কত বছর ধরে 30-32 বছর ধরে আছে, সেই পোলটা চওড়া হলো না। আমার গাড়িটার চাকাটা একটু চওড়া বলে এখানে ঢুকতে পারলো না। তো এই সমস্যাটা সমাধান করা তো দরকার। 7.5 বছরের এমপি পার্লামেন্টে গিয়ে এটাই তো বলবে যে চকবেনাখার অঞ্চল এলাকার মানুষজনদের যে পোলটা পার হয় সেটা সরু, সেটার পরিবর্তে চওড়া পোল দরকার, সেই জন্য এখানকার মানুষেরা ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠিয়েছে। সেগুলো ব্যর্থ হচ্ছে, সে কথা বলেনি। একটা এমপির কাজ আগে জানতে হবে। ভালো সুন্দর ছবি দিয়ে আপনার পোস্টার ব্যানার করে মুখ ভরসা কালো মুখ দেখে ভোট হয় না। তাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানো মানে হচ্ছে আমাদের যে দুরবস্থা, আমাদের যেগুলো সমস্যাগুলো আছে সেইগুলো তিনি পার্লামেন্টে যায় বলবেন। ট্রান্সপোর্ট মিনিস্টার বা রোডের যিনি আছেন সেই মিনিস্টারের কাজ হবে এটাকে সমাধান করা। এ কথা কি উনি বলেছেন পার্লামেন্টে? আমি আপনাদেরকে বলি বলেনি, আমার যতটুকু জানা। কারণ পার্লামেন্ট টিভি আছে, পার্লামেন্টে প্রত্যেকটা এমপি যে কথা বলেন, যেগুলো জানায় সবটা রেকর্ড থাকে, সেটা পার্লামেন্ট টিভির মাধ্যমে দেখা যায়। এখন পার্লামেন্ট টিভি ইউটিউবেও আপডেট হয়েছে, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারেন যে এই বিদায়ী এমপি বর্তমান যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী 7.5 বছর ধরে আপনাদের হয়ে কটা কথা পার্লামেন্টে বলেছে। বলেনি, বললে আমার মনে হয় এটা এই অবস্থায় থাকতো না। আচ্ছা, এই ব্রিজটা পার করে কত হাজার মানুষ দিনে যাতায়াত করেন আপনারা বলুন না? 10,000 মানুষ তো যাতায়াত করেন দিনে। তাহলে 10,000 মানুষের সমস্যার সমাধান হয় এই ব্রিজটাকে একটু চওড়া করার জন্য। কে চওড়া করবে? কিভাবে চওড়া করবে? সরকার চওড়া করবে, সরকারকে জানাতে হবে। সরকারকে জানাবার দায়িত্ব কাদের? আপনার আমার জনগণের নয়। আপনি আমি ভোট দিয়ে যাকে পার্লামেন্টে পাঠিয়েছি, যাকে আইনসভার মধ্যে পাঠিয়েছি, তার কাজ এই নির্বাচনী ক্ষেত্রে জরি শ্রমিকদের যে সমস্যা পার্লামেন্টের লেবার মিনিস্টারকে জানানো, জুট মিলের শ্রমিকদের যে সমস্যা পার্লামেন্টের লেবার মিনিস্টারকে জানানো, এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেশের আইন তৈরি যেখানে হচ্ছে সেখানে 7.5 বছর ধরে এই জরি শ্রমিকদের জন্য, এই জুট মিলের শ্রমিকদের জন্য কটা কথা বলেছে এটা জিজ্ঞাসা করতে হবে। যারা ইনকিলাব জিন্দাবাদ, দাদা দিদি জিন্দাবাদ করছেন করুন, আমি বিরোধী করব না, কিন্তু আপনার হয়ে কটা কথা পার্লামেন্টে বলেছে 7.5 বছরে আপনি একটু জানবেন না? আপনার জানার তো অধিকার আছে, জানবেন কিভাবে? আবারও বলছি পার্লামেন্ট টিভি আছে, কিন্তু জানানো দরকার কার? ওই দাদার হয়ে যারা ভোট চাইতে আসছেন, দিদির হয়ে যারা ভোট চাইতে আসছেন, তাদের প্রশ্ন করুন যে আমি একজন জরি শ্রমিক, আমি আজ থেকে 10 বছর 5 বছর আগে যতটা কাজ করে যত টাকা ইনকাম করতাম সপ্তাহ শেষে এখন তার থেকে বেশি মেহনত করছি, ইনকাম কমে গেছে কেন? আমার ইনকাম যাতে বাড়ে, পার্লামেন্টে গিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে আমার হয়ে কি বলেছো আগে তার জবাব দাও, তারপরে ভোট চাইবে। এটা আপনাকে বলতে হবে না। আপনি ভোট দিয়ে পার্লামেন্ট এই জন্যই পাঠিয়েছেন তো আপনি জুট মিলে কাজ করেন, আপনার শ্রম চুরি করা হচ্ছে, আপনাকে 8 ঘন্টার বদলে 10 ঘন্টা কাজ করিয়ে নিচ্ছে, আপনার মিনিমাম ওয়েজ ন্যূনতম যেটা মজুরি ঠিকঠাক দিচ্ছে না, বেশি খাটিয়ে নিচ্ছে। আপনি ভোটটা কেন দিয়ে এমপি করে পাঠাবেন? দিল্লি যাবে আপনার ভোট নিয়ে, ওখানে গিয়ে লেবার মিনিস্টারকে বলবে এই বাউরিয়ার জুট মিল শ্রমিকদের দুর্দশার কথা। ওখানে গিয়ে বলবেন আমাদের মফিকুল ইসলাম সাহেব লেবার মিনিস্টারকে যে বাউরিয়ার জুট মিল শ্রমিকদেরকে বেশি খাটিয়ে নিচ্ছে, টাকা কম দিচ্ছে। বাউরিয়ার জুট মিল শ্রমিকদের যে সমস্ত সমস্যাগুলো আছে ইন্ডিয়ান লেবার ফ্রন্টের যারা দায়িত্ব আছেন তাদের কাছ থেকে নোট ডাউন করবে, বা জুট মিলের শ্রমিকদের সাথে কথা বলে পার্লামেন্টে গিয়ে আইন যেখানে তৈরি হয় জুট মিলের শ্রমিকদের জন্য আইনটা যাতে ঠিকঠাক হয় তার কথা আমাদের অ্যাডভোকেট মফিজুল ইসলাম সাহেব আপনাদের জন্য বলবে। দুঃখের বিষয় 7.5 বছর যাকে আমরা পার্লামেন্টে প্রায় 7.5 বছর সুযোগ দিলাম, তিনি আমাদের জুট মিল শ্রমিকের কোনো কথা বলল না, তিনি আমাদের জরি শ্রমিকের কোনো কথা বলল না। আমাদের এই রাস্তাঘাটের সমস্যা, ব্রিজটা একটু চওড়া করা দরকার, এখানে এমার্জেন্সি হয়ে গেলে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে এমার্জেন্সি হলে বিশাল বিপদের সম্মুখীন, এমার্জেন্সি তো দূরের কথা, আপনি বলুন এখানে যদি আগুন লেগে যায়
সব থেকে বড় কথা, এখানে যদি আগুন লেগে যায়, আসবে গাড়ি এদিক দিয়ে? এ আসবে? এবার ভাবার দরকার আছে আপনাদের। ফায়ার ব্রিগেডের আগুন নেভানো গাড়িকে তো আসতে হবে, তারপরে তো নেভাবে। ওই গাড়ি এখান দিয়ে আসতে পারবে? আমার তো খুব চওড়া গাড়ি নয়, তাও আটকে গেল। আর যেহেতু ওর তো ফায়ার ব্রিগেডের বড় লরি, পানি নিয়ে আসতে পারবে না। তাহলে এত মানুষ এখানকার জ্বলে পুড়ে মরবে তো। এই সমস্যাটা সমাধান কে করবে? আপনারা পার্লামেন্টে গিয়ে সবাই বলতে পারবেন যে আমাদের ব্রিজ দরকার, চওড়া ব্রিজ দরকার, আমাদের জুট মিলের শ্রমিকদের সমস্যা, আমাদের জরি শ্রমিকদের এই সমস্যা, সবাই বলতে পারবেন? বলা যায় না। সেই জন্য 10 লক্ষ মানুষের লিমিটেশন ছিল ভোটারের, ওটা বেড়ে 16 লক্ষ, 17 লক্ষ, 18 লক্ষ ভোটার হয়ে গেছে। এর মধ্যে থেকে একজনকে আমরা পাঠাই পার্লামেন্টে, যিনি পার্লামেন্টে গিয়ে আমাদের কথা বলবে। কিন্তু দুঃখের বিষয়, যাকে পার্লামেন্টে পাঠায়, যে কাজের জন্য পাঠায়, সেটা বন্ধ করে সে যেগুলো দরকার নাই তাতে তিনি ব্যস্ত থাকেন। তাই যদি আপনারা চান আপনাদের হয়ে পার্লামেন্টে গিয়ে এই জুট মিলের শ্রমিকদের কথা বলা দরকার, জরি শ্রমিকদের কথা বলা দরকার, এই ব্রিজ রাস্তাঘাটের কথা বলা দরকার, নতুন রুট তৈরির কথা বলা দরকার, এখানকার মানুষের আর্থসামাজিক ভাবে কিভাবে উন্নয়ন হয় তার কথা বলা দরকার। তাহলে আপনাদের বলবো, কোনো ফুলে হাত দেবেন না, কোনো হাতে হাত দেওয়ার দরকার নাই। খাম চিহ্নতে গিয়ে, ইভিএম মেশিনে গিয়ে 7 নম্বর বোতাম টিপে খাম চিহ্নকে পার্লামেন্টে পাঠান। আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি, এই ব্রিজ আমরা চওড়া করে দেবো। এই ব্রিজ আমরা লড়াই করে বার করবো চওড়া। আমি আসছিলাম, রাস্তায় প্রচন্ড জ্যাম, 1 ঘন্টা গত রাত্রিরে দেখেছিলাম। ওই আপনার কি বলে, গুগল ম্যাপে লোকেশনে 1 ঘন্টা টাইম লাগে আমার, জাঙ্গিপাড়া থেকে 1 ঘন্টা 5-6 মিনিট। আমি ভাবছিলাম গাড়ি একটু জোরে চালালে 1 ঘন্টা হয়ে যাবে, সেই জন্য ওখানে 6টার দিকে ছেড়ে দেবে, এখানে 7টা 6:30 বলেছি, আধ ঘন্টা আমার ভাইরা বক্তব্য দেবে। কিন্তু আসার পথে দেখলাম যেভাবে জ্যাম 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 জ্যাম, এখানে এসে প্রায় 8টায় এসে পৌঁছালাম আমি। 2 ঘন্টা লাগলো, 1 ঘন্টা রাস্তা 2 ঘন্টায়। তারপরে এসে রেলগেট। রেলগেটের সমস্যা আজকের নয়, দীর্ঘদিনের সমস্যা। কেন পার্লামেন্টে গিয়ে রেলওয়ে মিনিস্টারকে এটা কেন বলেনি মাননীয়া সাজদা আহমেদ মহাশয়া, যে বাউরিয়ার এই চকবেনাখার এলাকার যেখানকার হাজার হাজার মানুষ যারা প্রতিনিয়ত যাতায়াত করে, এই রেলগেটের পরিবর্তে উড়ালপুল করে দেওয়া হোক, এখানকার মানুষের সমস্যাটা সমাধান হোক, এটা বলেনি। যদি বলে থাকে, তৃণমূলের বন্ধুরা যদি আওয়াজটা শুনেন, আমি এই তৃণমূলের বন্ধুদের বলবো, আপনারা আপনাদের প্রার্থী তথা উলুবেড়িয়ার বিদায়ী এমপি যদি রেলগেটের পরিবর্তে উড়ালপুলের কথা বলে থাকে, তাহলে সেটা মানুষকে বলুন, তার রেকর্ডটা জনমানুষে ছেড়ে দিক। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই কাজ করার জন্য তো উনি যায়নি, ওনাকে তো এইসব কাজ করার জন্য পাঠানো হয়নি। উনি শুধু সুলতান সাহেবের স্ত্রী, এই মুখে ভোটটা নাও, যেভাবে মমতা ব্যানার্জি টিউনিং করবে সেই রকম ভাবে ঘুরবেনি। তার উদাহরণ দিচ্ছি আমি, তার জ্বলন্ত উদাহরণ দিচ্ছি। সিএএ নিয়ে যখন ভোটাভুটি হচ্ছিল, বিজেপি সরকার বিভাজনের বিল নিয়ে আসছিল, যেই বিলের মাধ্যমে হিন্দু মুসলমানের ঐক্যের মধ্যে ফাটল দেখা দিচ্ছে, যেই বিলের মাধ্যমে ধর্মে ধর্মে বিভাজন হতে পারে, বর্ণে বর্ণে বিভাজন হতে পারে, ধর্ম নিরপেক্ষ ভারতের প্রশ্ন উঠে যেতে পারে, সেই বিল যখন পাস হচ্ছিল, যখন ভোটাভুটি হচ্ছিল, সাজদা আহমেদ মহাশয়া তখন ভোট দান থেকে বিরত ছিল। সাজদা আহমেদ মহাশয়াকে উলুবেড়িয়ার মানুষেরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিল। সিএএ নিয়ে যখন ভোটাভুটি হবে, অপদার্থ বিভাজনের বিজেপির বিরুদ্ধে ভোট দেবে এবং সিএএ যাতে আটকায় তার জন্য বিজেপির বিরুদ্ধে ভোট দেবে। কিন্তু সাজদা আহমেদ মহাশয়াকে হয়তো মমতা ব্যানার্জি বলে দিয়েছে, তুই ভোট দিবি না বা তুমি ভোট দেবে না, যদি ভোট দিয়ে দাও তাহলে ভাইপোকে গ্যারেজ করে দিতে পারে। তাহলে ভোটটা দিয়ে আমি পার্লামেন্টে পাঠালাম কেন তাকে? আমি সেই সিএ এর বিপক্ষে বিল পাস হলে বিরোধিতা করার জন্য। উল্টে উনি কি করলেন, ভোট না দিয়ে বকলমে সাজদা আহমেদ মহাশয়া বিজেপিকে সুবিধা করে দিয়েছে। তো আপনারা যদি আবার তাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আগামী দিনে এই ধরনের যদি কোনো বিল আবার পাস করায়, যে কোনো সরকার, বিজেপি ক্ষমতায় আসতে পারছে না, ও মুখ থুবড়ে পড়বে। অন্য যে সরকার আসছে তারা যদি জনগণের বিপক্ষে এই বিভাজনের মতো, এই কৃষকদের বিরুদ্ধে যে ধরনের বিল পাস হয়েছিল, ড্রাইভারদের বিরুদ্ধে যে ধরনের বিল পাস হয়েছিল, এই ধরনের জনগণের বিপক্ষে বিল পাস হলে চুপ থেকে বকলমে বিজেপিকে সুবিধা, যেই সরকার আসুক না কেন তাকে
কিন্তু সুবিধা করে দিতে পারে। তাই বলবো আপনাদের চোখে চোখ রেখে লড়াই করার জন্য পার্লামেন্টে অন্য কোনো নয়, কোনো ফুলকে ভাবেন না। একটা ফুল 10 বছর ধরে দেখলেন ও শুকিয়ে গিয়েছে, ও পচে গিয়েছে। একটা ফুলকে 13 বছর ধরে দেখছেন ও শুকিয়েছে, ও পচে গিয়েছে। এই ভাই এই যে ফুলটা আমাকে দিয়েছে, এর এর খুব বেশি হলে 2 থেকে 3 দিন রাখতে পারবো। এরপরে এটা কি হবে? শুকিয়ে যাবে, তারপরে কি হবে? পচে যাবে। আর একে যদি আমি আমার ঘরে আদর যত্ন করে রেখে দিই, কি হবে? এই পচা থেকে পোকা জন্মাবে। ওই পোকা কি হবে? আমাদের শরীরে ঢুকবে, আমাদের স্বাস্থ্য ক্ষতি হবে। তাহলে এই ফুল একজনকে 10 বছর রেখেছেন আর একজনকে 13 বছর রাখছেন। এবার হচ্ছে বিদায় দেওয়ার পালা। এ পচে গিয়েছে, সার গাদায় ফেলুন, নালে স্বাস্থ্যের ক্ষতি হবে। ফুল বর্জন করুন। আর হাত চিহ্ন, আমি ব্যক্তিগত কারো বিরোধিতা করব না, শুধু একটুই বলি, হাত চিহ্নকেও কিন্তু বাংলার মানুষ 25 বছর সুযোগ দিয়েছিল। হাত চিহ্ন বাংলার মানুষের যদি কাজ করত, তাহলে এই ব্রিজটাও চওড়া থাকতো। 25 বছর সুযোগ দিয়েছিল হাত চিহ্নকে, আর নতুন করে সুযোগ দেওয়ার দরকার নাই। আমি আপনাদের বলবো, একবার ভরসা করুন। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, এই চকবেলেখা, এই উলবেড়িয়া, এই বাউরিয়ার মানুষেরা ইতিপূর্বে 17 বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন। আপনারা, আপনাদের দাদুরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে, আপনার বাবারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে, আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, দেখুন কি হয়েছে। এমপি হয়েছে, এসি ট্রেনে দিল্লি গেছে, ফ্লাইট চড়ে দিল্লি গেছে, আর পেনশনটা শেষে সুন্দর করে গুনে নিচ্ছে। যারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো, তাদের দুরবস্থা, তাদের সমস্যার সম্মুখীন, তাদের সমস্যা সমাধান হলো না। উল্টে কি দেখছি, একের পর এক কারখানাগুলো, ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনাদের বলবো, যদি আমাদের অধ্যাপক মফিকুল ইসলাম সাহেবকে পার্লামেন্টে পাঠান, অধ্যাপক মফিকুল ইসলাম সাহেব 15.5 বছর দেশের নিরাপত্তার তিনি দায়িত্বে ছিলেন, তিনি বর্ডার সিকিউরিটি ফোর্সের হিসাবে তিনি কাজ করেছেন, যেভাবে দেশকে তিনি আগলেছেন বুক পেতে। আপনারা যদি 5 বছরের জন্য সুযোগ দেন, উলবেড়িয়াকে বুক পেতে তিনি আগলাবে। উলবেড়িয়ার এই নদী ভাঙনের সমস্যা থেকে শুরু করে রাস্তাঘাটের সমস্যা, ব্রিজের সমস্যা, উড়ালপুলের সমস্যা, বাচ্চারা পড়াশোনা করছে, বড়রা পড়াশোনা করছে, কলেজ ইউনিভার্সিটি নেই, সেই অর্থে সেই কলেজ ইউনিভার্সিটি তৈরি থেকে শুরু করে, এবং কলেজ, হাই স্কুল, প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুল থাকলেও কিন্তু দুঃখের বিষয় পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই। আমরা আমাদের পক্ষ থেকে খাম চিহ্নকে এই 20 তারিখে ইভিএম মেশিনের 7 নম্বর বোতাম টিপে যদি পার্লামেন্টে পাঠায়, পার্লামেন্টে গিয়ে এলাকার মানুষের জন্য স্বাস্থ্য বিপ্লবের কথা বলবে, শিক্ষার আন্দোলনের কথা বলবে, সমস্যা সমাধানের জন্য সেখানে কথা বলবে। বন্ধুগণ, আপনাদের একটু জানতে হবে যে একটা এমপির কাজ কি।